দর্শক, দেশের পেট্রোল পাম্পগুলোতে আজও ভোক্তাদের দীর্ঘ লাইন দেখা যায়। প্রচুর ভিড় থাকায় তেল নিতে দীর্ঘ সময় লাগছে। পাশাপাশি বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ থাকায় বাড়ছে ভোগান্তিও। এ নিয়ে বিস্তারিত জানাতে প্রথমে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। পেট্রোল পাম্পগুলোর বর্তমান পরিস্থিতি কি? ঠিকমতো তেল সরবরাহ পাচ্ছেন কিনা ভোক্তারা, জানাবেন। গত কয়েকদিনের মতো আজকেও রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। বিশেষ করে যারা মোটরসাইকেল চালক রয়েছেন তাদের লাইন কিন্তু অনেক লম্বা। তারা বলছেন যে তারা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে তেল পাচ্ছেন সীমিত পরিমাণে। রাজশাহীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে মোটরসাইকেলগুলোকে 2 লিটার থেকে 3 লিটার তেল দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রাইভেট কারকে 10 লিটার এবং জিপ বা পিক আপকে 20 থেকে 25 লিটার তেল সরবরাহ করা হচ্ছে। তবে যারা চালক রয়েছেন তাদের অভিযোগ যে অনেক পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, সেসব পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। তারা ঘুরে ঘুরে যেসব পেট্রোল পাম্প চালু রয়েছেন সেখানে যাচ্ছেন এবং চাহিদা মতো তেল সরবরাহ পাচ্ছেন না বলে তাদের অভিযোগ। সীমিত পরিমাণে তেল তাদের কাছে সরবরাহ করা হচ্ছে। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে যে পর্যাপ্ত মজুদ রয়েছে, কিন্তু যে চাহিদা সেই চাহিদার কারণে, বেশি চাহিদার কারণে তারা ঠিকমতো তেল সরবরাহ করতে পারছেন না। প্রচুর পরিমাণ ক্রেতারা এসে তেল নিচ্ছেন এবং একই সাথে উত্তরবঙ্গের যে তেল সরবরাহ ডিপো সিরাজগঞ্জের বাঘাবাড়ি, সেখান থেকেও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ করেছেন কিন্তু পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউটার ওনার অ্যাসোসিয়েশন তারা বলছেন যে তারা বাঘাবাড়ি থেকে তেল সঠিক সময়ে পেলে তা সার্বক্ষণিকভাবে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো চালু রাখতে পারবেন। আর স্থানীয় প্রশাসন বলছে যে চাহিদার তুলনায় অনেক বেশি তেল নিচ্ছেন চালকরা, যে কারণে সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। তবে প্রকৃত সংকট দেশে নেই। সবাই যদি সীমিত পরিমাণ তেল নেয় তাহলে এই সংকট থাকবে না, কেটে যাবে, এমনটাই কিন্তু বলছে স্থানীয় প্রশাসন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুর্তজা, আপনাকে ধন্যবাদ।